হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের নবম অধ্যায় অংশুমানের বংশ শ্রবণ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, রাজা অংশুমান তার পিতামহের মতো দীর্ঘকাল তপস্যা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে পারেননি এবং তারপর কালক্রমে তার মৃত্যু হয়েছিল। অংশুমানের পুত্র দিলীপও তার পিতার মতো গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসতে অসমর্থ হয়ে কালক্রমে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। তারপর দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তারপর রাজা ভগীরথের সম্মুখে মা গঙ্গা আবির্ভূত হয়ে বলেছিলেন, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তাই আমি তোমাকে এখন তোমার বাসনা অনুসারে বর প্রদান করতে চাই। মা গঙ্গা এইভাবে বললে রাজা ভগীরথ প্রণত হয়ে তার অভিপ্রায় তার কাছে ব্যক্ত করেছিলেন। মা গঙ্গা তা শুনে উত্তর দিলেন, আমি যখন আকাশ থেকে পৃথিবীতে পতিত হব তখন কে আমার বেগ ধারণ করবে? এইভাবে ধারণ না করলে আমি পৃথিবী ভেদ করে পাতালে প্রবেশ করে যাব। হে রাজেন, আমি পৃথিবীতে যেতে চাই না, কারণ সেখানে মানুষেরা আমার জলে স্নান করে তাদের পাপ প্রক্ষালন করবে। সেই সঞ্চিত পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব, তার উপায় তুমি কিন্তু বিশেষভাবে চিন্তা করো। ভগীরথ তার উত্তরে বললেন, ভগবদ্ভক্তি পরায়ণ সাধুরা, যারা স্বভাবতই অনাসক্ত, জড় বাসনা থেকে মুক্ত শুদ্ধ ভক্ত এবং বৈদিক বিধি অনুশীলনে দক্ষ, তারা সর্বদা মহিমান্বিত ও তাদের আচরণ শুদ্ধ এবং তারা তাদের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করতে সমর্থ। এই প্রকার শুদ্ধ ভক্তরা যখন আপনার জলে স্নান করবেন তখন পাপীদের সঞ্চিত পাপ দূর হয়ে যাবে, কারণ এই প্রকার ভক্তরা পাপনাশক। ভগবানকে তাদের হৃদয়ে তারা সর্বদাই ধারণ করেন। বস্ত্রে যেমন সুতা ওতপ্রোতভাবে জড়িত থাকে, তেমনি এই বিশ্বে ভগবানের বিভিন্ন শক্তি ওতপ্রোতভাবে অবস্থিত। শিব ভগবানের অবতার এবং তাই তিনি সমস্ত দেহধারী জীবের পরমাত্মা। তিনি আপনার প্রবাহের বেগ তার মস্তকে ধারণ করতে সমর্থ। এই কথা বলে ভগীরথ তপস্যার দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহাদেবও ভগীরথের প্রতি অতি শীঘ্রই অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। মহারাজ ভগীরথ যখন মহাদেবের কাছে গঙ্গার বেগ ধারণ করার জন্য প্রার্থনা করেছিলেন, তখন মহাদেব তথাস্তু বলে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। তারপর তিনি ভগবানের শ্রীপাদপদ্মের স্পর্শে পবিত্র গঙ্গার জল একাগ্রচিত্তে তার মস্তকে ধারণ করেছিলেন। রাজর্ষি ভগীরথ পতিত পাবনী গঙ্গাকে, যেখানে তার পূর্বপুরুষদের দেহ ভস্মীভূত হয়ে পড়েছিল, সেখানে নিয়ে গিয়েছিলেন। ভগীরথ অত্যন্ত দ্রুতগামী রথে আরোহণ করে মা গঙ্গার অগ্রে গমন করতে লাগলেন এবং গঙ্গাদেবী তার পিছনে ধাবিত হয়ে বহু দেশ পবিত্র করতে করতে ভগীরথের পূর্বপুরুষ সগর পুত্রদের ভস্ম অভিষিক্ত করেছিলেন। মহারাজ সগরের পুত্ররা একজন মহাপুরুষের চরণে অপরাধ করেছিলেন বলে তাদের দেহের তাপ বর্ধিত হয়েছিল এবং সেই আগুনে তারা ভস্মীভূত হয়েছিলেন, কিন্তু গঙ্গার জলের স্পর্শে তারা স্বর্গলোকে গমন করেছিলেন। তাহলে যারা শ্রদ্ধা সহকারে মা গঙ্গার পূজা করেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে? কেবলমাত্র গঙ্গার জল স্পর্শে ভস্মীভূত সগরপুত্রেরা স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। অতএব যে ভক্ত ব্রত ধারণ করে শ্রদ্ধা সহকারে মা গঙ্গার পুজো করে তার কথা কি আর বলার আছে? সেই ভক্তের যে মহান লাভ হয় তা কেবল কল্পনাই করা যায়। মা গঙ্গা ভগবান অনন্তদেবের পাদপদ্ম থেকে নির্গত হয়েছেন বলে তিনি জীবদের সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। অতএব এখানে তার সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা মোটেই আশ্চর্যজনক নয়। মহর্ষিগণ ভোগ বাসনা পরিত্যাগ করে তাদের চিত্ত সর্বতোভাবে ভগবানের সেবায় সন্নিবিষ্ট করেন। এই প্রকার ব্যক্তিরা অনায়াসে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের চিন্ময় গুণাবলী লাভ করে চিন্ময় স্তরে অবস্থিত হন। এটি ভগবানের মহিমা। ভগীরথের সুত নামক একটি পুত্র ছিল, যার পুত্র ছিল নাভ। এই নাভ পূর্ববর্ণিত নাভ থেকে ভিন্ন। নাভের সিন্ধুদ্বীপ নামে একটি পুত্র ছিল এবং সিন্ধুদ্বীপ থেকে অযুতায়ুর জন্ম হয়। অযুতায়ুর পুত্র ঋতুপর্ণ, যিনি নল রাজার বন্ধু হয়েছিলেন। ঋতুপর্ণ নলরাজকে দ্রুতবিদ্যার রহস্য শিক্ষা দেন এবং নলরাজ ঋতুপর্ণকে অশ্ব পরিচালনার বিদ্যা প্রদান করেন। ঋতুপর্ণের পুত্র সর্বকাম, সর্বকামের পুত্র সুদাস, সুদাসের পুত্র সৌদাস ছিলেন দময়ন্তীর পতি। সৌদাস মিত্রসহ অথবা কলমাসপাদ নামেও পরিচিত ছিলেন। মিত্রসহ তার কর্মদোষে অপুত্রক ছিলেন এবং বশিষ্ঠের শাপে রাক্ষস হয়েছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, হে সুখদেব গোস্বামী, মহাত্মা সৌদাসের গুরুদেব বশিষ্ঠ মুনি কেন তাকে অভিশাপ দিয়েছিলেন? আমি তা জানতে ইচ্ছা করি। যদি গোপনীয় না হয় তাহলে দয়া করে তা বর্ণনা করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, একসময় সৌদাস মৃগয়া করতে বনে গিয়ে এক রাক্ষসকে বধ করেন, কিন্তু সেই রাক্ষসের ভ্রাতাকে ক্ষমা করে ছেড়ে দেন। সেই রাক্ষসের ভ্রাতা প্রতিশোধ নেওয়ার বাসনায় রাজার অনিষ্ট সাধন করার চিন্তা করে রাজার গৃহে পাচক রূপে বাস করতে থাকে। একদিন রাজার গুরু বশিষ্ঠ মুনি যখন রাজগৃহে নিমন্ত্রিত হয়েছিলেন,
তখন সেই রাক্ষস পাচকটি তাকে নরমাংস রন্ধন করে প্রদান করেছিল। তাকে যে খাদ্য দেওয়া হয়েছিল তা পরীক্ষা করার সময় বশিষ্ঠ মুনি যোগ বলে বুঝতে পেরেছিলেন যে তাকে অভক্ষ নরমাংস পরিবেশন করা হয়েছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সোদাসকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। বশিষ্ঠ যখন বুঝতে পেরেছিলেন যে সেই নরমাংস রাজা তাকে দেননি, দিয়েছিল সেই রাক্ষস, তখন তিনি নিরপরাধ রাজাকে অভিশাপ দেওয়ার দোষ থেকে মুক্ত হওয়ার জন্য ১২ বর্ষব্যাপী ব্রত করেছিলেন। ইতিমধ্যে রাজা সৌদাস অঞ্জলিপূর্ণ জল গ্রহণ করে বশিষ্ঠকে অভিশাপ দিতে উদ্যত হয়েছিলেন, কিন্তু তার পত্নী দময়ন্তী তাকে নিবারণ করেন। তখন ১০ দিক আকাশ এবং পৃথিবীর সর্বত্রই জীবময় দর্শন করে সেই জল তার নিজের পায়ে নিক্ষেপ করেছিলেন তিনি। এইভাবে সৌদাস রাক্ষস ভাবাপন্ন হয়েছিলেন এবং তার পায়ে কৃষ্ণ বর্ণতা প্রাপ্ত হয়েছিল বলে তার নাম হয়েছিল কলমাসপাদ। একসময় সেই কলমাসপাদ বনের অতি ক্রীড়ারত এক ব্রাহ্মণ দম্পতিকে দেখতে পেয়েছিলেন। তখন রাক্ষস ভাবাপন্ন সৌদাস ক্ষুধার্ত হয়ে সেই ব্রাহ্মণকে গ্রহণ করেছিলেন। তখন ব্রাহ্মণের পত্নী অত্যন্ত দীনভাবে রাজাকে বলেছিলেন, হে বীর, আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন, আপনি মহারাজ ইক্ষ্বাকুর বংশধর, আপনি এক মহাবীর এবং দময়ন্তীর প্রতি। আপনার পক্ষে উপকার অধর্ম আচরণ করা উচিত নয়। আমি সন্তান লাভের অভিলাষী, দয়া করে আমার পতিকে ফিরিয়ে দিন, তার রতিক্রিয়া এখনো সমাপ্ত হয়নি। হে রাজেন, হে বীর, এই মনুষ্যদেহ জীবের সর্বপুরুষার্থ, আপনি যদি এই দেহ অকালে বধ করেন তাহলে আপনি সর্বপুরুষার্থ বিনষ্ট করলেন। এই ব্রাহ্মণ বিদ্বান, অত্যন্ত গুণবান, তপস্যা পরায়ণ এবং সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের আরাধনা করার অভিলাষী। হে প্রভু, আপনি ধর্মদত্তবেত্তা। পুত্র যেমন কখনো পিতার বধার হতে পারে না, তেমন এই ব্রাহ্মণও আপনার পাল্য। ইনি কিভাবে আপনার মতো একজন রাজস্বীর বধযোগ্য হতে পারেন? আপনি সাধুদেরও পূজিত, তাই এই সাধু নিষ্পাপ বেদজ্ঞ ব্রাহ্মণকে আপনি কেন হত্যা করতে উদ্যত হয়েছেন? তাকে হত্যা করা ভ্রূণহত্যা অথবা গোহত্যার মতোই পাপ হবে। আমার প্রতি ব্যতীত আমি ক্ষণকালের জন্য জীবন ধারণ করতে পারবো না। আপনি যদি আমার পতিকে ভক্ষণ করতে চান তাহলে প্রথমে আমাকে ভক্ষণ করুন, কারণ আমার পতির বিরহে আমি মৃততুল্যা। ব্রাহ্মণের পত্নী যদিও করুণভাবে অনাথিনীর মতো বিলাপ করেছিলেন, তবুও সেই তার কাতর বাক্যে বিচলিত না হয়ে বশিষ্ঠের সাপে মোহিত রাজা সৌদাস বাঘ যেভাবে পশু ভক্ষণ করে ঠিক সেইভাবে সেই ব্রাহ্মণকে ভক্ষণ করেছিল। সতী ব্রাহ্মণী যখন দেখলেন যে গর্ভাধানে উদ্যত তার পতিকে সেই রাক্ষস ভক্ষণ করছে, তখন তিনি শোকে আবির্ভূতা হয়েছিলেন। এইভাবে তিনি তখন সেই রাজাকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন, হে মূর্খ পাপিষ্ঠ, আমি যখন কাম পীড়িতা হয়ে আমার পতির বীর্য ধারণ করতে উদ্যত হয়েছিলাম, তখন যেহেতু তুমি আমার পতিকে ভক্ষণ করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যখন তোমার পত্নীর গর্ভে বীর্য ধারণ করবে তখন তোমার মৃত্যু হবে, অর্থাৎ যখনই তুমি মৈথুনরত হবে তখনই তোমার মৃত্যু হবে। সেই ব্রাহ্মণ পত্নী মিত্রসহ নামক রাজা সৌদাসকে এইভাবে অভিশাপ দিয়েছিলেন। তারপর পতির সহগামিনী হওয়ার বাসনায় তিনি তার পতির অস্থি প্রজ্বলিত অগ্নিতে স্থাপনপূর্বক সেই আগুনে স্বয়ং প্রবেশ করে তার পতির গতিপ্রাপ্ত হয়েছিলেন। ১২ বছর পর রাজা সৌদাস বশিষ্ঠের শাপ থেকে মুক্ত হয়ে যখন তার পত্নীর সঙ্গে মৈথুনে উদ্যত হয়েছিলেন, তখন তার পত্নী তাকে ব্রাহ্মণের অভিশাপ মনে করিয়ে দিয়ে প্রতিক্রিয়া থেকে নিবৃত্ত করেছিলেন। এইভাবে উপদিষ্ট হয়ে রাজা স্ত্রীসঙ্গ সুখ পরিত্যাগ করেছিলেন এবং কর্মফলবশত নিঃসন্তান হয়েছিলেন। পরে রাজার অনুমতিক্রমে মহর্ষি বশিষ্ঠ মদয়ন্তীর গর্ভে একটি সন্তান উৎপাদন করেন। মদয়ন্তী ৭ বছর যাবৎ গর্ভধারণ করেছিলেন এবং তা সত্ত্বেও পুত্র প্রসূত হয়নি। তাই বশিষ্ঠ তার উদরে একটি প্রস্তরের দ্বারা আঘাত করেছিলেন এবং তখন পুত্রের জন্ম হয়। সেই জন্য এই পুত্রকে অশ্মক, মানে যাকে পাথরের আঘাত উৎপন্ন করা হয়েছে, তাই নামে ডাকা হয়। তিনি পরে বিখ্যাত হয়েছিলেন। অশ্মক থেকে বালিকের জন্ম হয়। বালিক স্থিতির দ্বারা পরিবেষ্টিত হয়ে পরশুরামের ক্রোধ থেকে রক্ষা পেয়েছিলেন বলে তার নাম হয় নারী কবচ, অর্থাৎ যিনি নারীদের দ্বারা রক্ষিত হয়েছিলেন। পরশুরাম যখন পৃথিবী নিক্ষত্রিয় করেছিল তখন বালিক ক্ষত্রিয় বংশের মূল হয়েছিলেন, তাই তার নাম হয় মূলক। বালিক থেকে দশরথ নামক পুত্রের জন্ম হয়। দশরথ থেকে ঐরবীরী নামক পুত্রের জন্ম হয় এবং ঐরবীরী থেকে রাজা বিশ্বসয়ের জন্ম হয়। রাজা বিশ্বসয়ের পুত্র ছিলেন বিখ্যাত মহারাজ খট্টাঙ্গ। রাজা খট্টাঙ্গ যুদ্ধে অজেয় ছিলেন। অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে তিনি বিজয়ী হয়েছিলেন এবং দেবতারা তখন অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বরদান করতে চেয়েছিলেন। রাজা তাদের জিজ্ঞাসা করেন তার আর কতকাল আয়ু বাকি আছে, এবং দেবতারা তখন তাকে জানান যে তার আয়ু আর 1 মুহূর্ত মাত্র বাকি আছে। তখন তিনি তার রাজধানীতে ফিরে এসে ভগবানের শ্রীপাদপদ্মে তার মনকে সম্পূর্ণভাবে নিবিষ্ট করেন। মহারাজ খট্টাঙ্গ স্থির করেছিলেন, আমার কুলের দ্বারা পূজিত ব্রাহ্মণগণ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি আমার প্রাণ থেকেও অধিক প্রিয়,
অতএব আমার রাজ্য, পৃথিবী, পত্নী, সন্তান এবং ঐশ্বর্যের কথা কি আর বলার আছে? কোনো কিছুই আমার কাছে ব্রাহ্মণদের থেকে অধিক প্রিয় নয়। আমি আমার শৈশবেও কোনো তুচ্ছ বস্তু অথবা অধর্মে আসক্ত হইনি। আমি অন্য কোনো বস্তুকে উত্তম শ্লোক ভগবান থেকে অধিক গুরুত্বপূর্ণ বলেও মনে করিনি। ত্রিভুবনের অধিপতি দেবতারা আমাকে বাসনানুরূপ বর প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু আমি সেই বর গ্রহণ করতে চাইনি। কারণ এই জড়জগতে সব কিছু জিনিস স্রষ্টা, আমি কেবল সেই ভগবানের প্রতি আসক্ত। আমি এই জড়জগতের সমস্ত বরের থেকে ভগবানের প্রতি অধিক আসক্ত। দেবতারা যদিও অত্যন্ত উন্নত চেতনা সম্পন্ন এবং উচ্চতর লোকে অবস্থিত, তবুও তাদের মন, ইন্দ্রিয় এবং বুদ্ধি জড়জাগতিক প্রভাবে বিকৃত। তাই তারা অন্তর্যামী রূপে তাদের হৃদয়ে বিরাজমান ভগবানকে উপলব্ধি করতে পারেন না। অতএব সাধারণ মানুষদের আর কি কথা। তাই আমি এখন ভগবানের মায়ারচিত সমস্ত বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করব। আমি ভগবানের চিন্তায় মগ্ন হয়ে তার শ্রীপাদপদ্মে শরণাগত হব। ভগবানের মায়া বিরচিত এই জড় সৃষ্টি গন্ধপুরের মতো অলিক। প্রতিটি বদ্ধ জীবের জড় বিষয়ের প্রতি স্বাভাবিক আসক্তি রয়েছে, কিন্তু সেই আসক্তি ত্যাগ করে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া কর্তব্য। মহারাজ খট্টাঙ্গ তার ভক্তিপরায়ণ বুদ্ধির দ্বারা এই প্রকার স্থির করে দেহাত্মবুদ্ধিরূপ অজ্ঞান পরিত্যাগ করেছিলেন এবং ভগবানের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে যে সমস্ত বুদ্ধিহীন মানুষরা নিরাকার অথবা শূন্য বলে মনে করে, তাদের পক্ষে তাকে জানা অসম্ভব, কারণ তিনি তা নন। তাই ভগবানের মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। ইতি শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের অংশুমানের বংশ নামক নবম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।